2 পাউন্ডের একটা ডরিমন থিম কেকের ডেকোরেশন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে যে কেকটা শেয়ার করছি এটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেকের উপরে ডরিমন থিম করা ছিল, আর পুরোটাই হচ্ছে ক্রিম দিয়ে ডেকোরেশন। এখানে কোনো নন এডিবল বা এডিবল পিকচার ইউজ করা হয়নি। এটা আমি ক্রিম দিয়েই নজেলের সাহায্যে ডেকোরেশনটা করাবো। আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি ব্লু কালার করে নিলাম, কারণ ডরিমনের ফেসটা কিন্তু ব্লু কালারই হয়ে থাকে, যার কারণে ব্লু কালারটা আমি প্রথমে করে নিলাম। এরপর দেখতেই পাচ্ছেন 2 পাউন্ডের একটা কেক বেস ভালো করে আমি আইসিং করছি। আর এখানে আমি ফ্রস্টিং করে নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর ক্রিমটাও হচ্ছে একটু নরম হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে প্রচণ্ড গরম ছিল। গরমের কারণে আমি ক্রিমটা স্টিপ করতে পারিনি, যার কারণে একটু নরম হয়েছিল। তবুও হচ্ছে ডেকোরেশনটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। আপনারা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কেকের ডেকোরেশনটা কতটা সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম হচ্ছে ভ্যানিলা ক্রিম দিয়ে এখানে সুন্দর করে আইসিং করতে হবে, ফিনিশিংটা ভালো আনতে হবে। যেহেতু এটা আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব, কোনো পিকচার ইউজ করব না, সেহেতু এটা সুন্দর করে আমাদের ফিনিশিং এনে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে কেকটা সেট হওয়ার জন্য। আর উপরেরটা আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আর আমি কখনোই কেকে অতিরিক্ত ক্রিম ইউজ করি না, আগেও বলেছি এখনও বলছি, যতটা সম্ভব ততটা কম করি। আসলে অতিরিক্ত ক্রিম দিলেই কিন্তু কেকটা টেস্টি হয়ে যায় না। এবার আমি সুন্দর করে একটা সাইড দিয়ে শেড দিয়ে নিচ্ছি। আর এই শেডটা দিলে কিন্তু অনেক ভালো দেখায় কেকগুলো। আর এই শেডটা দিলে আপনার বেশি ফিনিশিং আনার দরকার নেই, হালকা ফিনিশিংয়ে যথেষ্ট। এখন আমি সুন্দর করে একটা কাঠির সাহায্যে এখানে ডরিমনের ফেসটা এঁকে নিব। ডরিমনের ফেসটা এঁকে নিলে আমি যে উপর দিয়ে ক্রিম দিয়ে আমি ডেকোরেশন করব সেটা সুবিধা হবে। এই আঁকাআঁকির কাজটা ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে পারফেক্টভাবে যদি ফেসটা না আঁকতে পারেন তখন কিন্তু ডেকোরেশনের পরে কেকটা দেখতে আর সুন্দর দেখাবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে পারফেক্টভাবে কোনো কিছু আঁকার। তো এটা হচ্ছে ধৈর্য সহকারে করতে হবে আপনাকে। তাড়াহুড়া করলে কিন্তু কোনোভাবেই আপনি সুন্দর করে আঁকতে পারবেন না। তো যাই হোক, যেমনই হোক না কেন আমি এখানে একটা ডরিমনের ফেস আঁকার চেষ্টা করছিলাম। আর পুরো কেকটাই হচ্ছে ডেকোরেশন করার পরে আসলে বোঝা যাবে যে কেমন হলো। এইভাবে আঁকার পরে কিন্তু আগে কিন্তু বোঝা যায় না। এখন আমি এখানে 0 সাইজে যে স্টার নজেল থাকে সেই নজেল দিয়ে এখানে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। ব্লু কালারের যে ক্রিমটা করেছিলাম সেটা দিয়ে হচ্ছে ডরিমনের ফেসটার জন্য আমি প্রথমে হচ্ছে ডিজাইন করে নিলাম। এরপরে আমি ভালো করে এই যে ভিতরে যে মুখটা আছে ডরিমনের, এই মুখের মধ্যে হচ্ছে হোয়াইট কালারের আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব। আর এই ডেকোরেশনটাও করেছি একদম 0 সাইজের স্টার নজেল দিয়ে। 0 সাইজের অনেকগুলো স্টার নজেল আছে যেগুলো দিয়ে আমি হচ্ছে মাঝে মধ্যে কেক ডেকোরেশন করি, অনেক সুন্দর দেখায়। পুরো 4 সাইড দিয়ে হচ্ছে ব্লু কালারের ক্রিম দিয়ে কভার করেছি, এখন মাঝখান দিয়ে হচ্ছে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কভার করেছি। তো এরপরে আমি এখানে চকলেট গানাশ ইউজ করেছি। আপনারা চাইলে পাইপিং জেলও ইউজ করতে পারেন বা ফন্ডেন্টও ইউজ করতে পারেন, কিন্তু চকলেটটা একটু বেশি মজা লাগে, যার কারণে আমি হচ্ছে হোয়াইট চকলেটটাই রেড কালার করে আমি এখানে ডরিমনের নাক, জিহ্বা এবং হচ্ছে গলাটা এঁকে নিয়েছি। এরপরে আমি পুরোটাই হচ্ছে ডার্ক চকলেট দিয়ে আউটলাইন করব। আর আউটলাইন করার পরেই কিন্তু একটা কেকের পারফেক্টনেসটা তুলে ধরা যাবে। পুরোপুরি আউটলাইন না শেষ হওয়া পর্যন্ত কিন্তু এখানে ডরিমনের ফেসটা বোঝা যাচ্ছে না যে আমি এখানে কি আঁকতে যাচ্ছি। যখন আপনার আউটলাইনটা শেষ হবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর একটা ডরিমনের ফেস হয়েছে। আর এই কেকটা ছিল পুরোটাই কাস্টমাইজ করা ডেকোরেশন। কেকটা ছিল আমার নতুন ক্রেতার, আর কেকটা দেখে বাচ্চারা খুবই পছন্দ করেছে এবং ভালো একটা আমাকে রিভিউ দিয়েছে। আসলে কেকটা পুরোটা কমপ্লিট করার পরে যে এতটা সুন্দর হবে আমি নিজেও বুঝতে পারিনি। ফার্স্ট টাইম এভাবে ডরিমনের একটা শেপের কেক করলাম, তাও আবার হাতে এঁকে, মানে বুঝতেই পারি না যে এতটা সুন্দর হবে। আসলে প্রথম যেটা চেষ্টা করি সেইটা যে এত সুন্দর হবে এতটাও আশা করিনি। তো যেটা হয়েছে ওইটাই আমার কাছে আলহামদুলিল্লাহ, কারণ যেহেতু আমি এই ডরিমনের শেপটা পুরোটাই হাতে ফার্স্ট টাইম চেষ্টা করেছি, সেহেতু ডরিমনের শেপ কেকটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আর এই কেকটা আমি বেক করেছিলাম 8 ইঞ্চি রাউন্ড এবং হচ্ছে 5 ইঞ্চি হাইট কেকের মোল্ডে। আর এই কেক বেসটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্ল্যাট হয়েছে। ফ্ল্যাট উঁচু কেকগুলো কিন্তু ভালোই লাগে। আর কেকের 4 সাইড দিয়ে যে শেডটা দিয়েছি সেই শেডটার কারণে কেকটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এটা যদি ফন্ডেন্ট দিয়ে ডেকোরেশন করতাম তাহলে আরো বেশি সুন্দর হতো, বাট ফন্ডেন্ট দিয়ে
ডেকোরেশন করতে বলেনি, যেহেতু এটা কাস্টমাইজ করা ডিজাইন ছিল, সেহেতু কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি এখানে ক্রিম দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করেছি। আর পুরোটাই যেহেতু হাতের কাজ ছিল, হাতের কাছে একটু এদিক সেদিক হবেই, একটু আঁকাবাঁকা হয়ই, এইটা কোনো ব্যাপার না। আসলে অত নিখুঁতভাবে কিন্তু সবসময় হাতের কাজ হয় না, একদম যেগুলো আঁকা আঁকি সেগুলো কিন্তু একটু না একটু এলোমেলো হয়েই থাকে। যেহেতু প্রথমবার করেছি সেহেতু আমার কাছে ভালোই লেগেছে। তো আজকের এই কেকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নানান ধরনের কেকের টিপস পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিতে হবে। তো এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আশা করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।